প্রাণ করেছিল আমার গর্ভের সন্তান, তারা তুমি প্রাণ কেড়ে ঢেলে ধরবই। এই ওর গোল হবে ভোল, আমি ভাবি আমি সকলের পুরুলিয়া নিবেদিত। উত্তরের গর্ভযন্ত্রণা শুরু হয়। তাই উত্তরে চিৎকার করে বলে, কোথায় কোথায় মাতা দ্রৌপদী, কোথায় মাতা সুভদ্রা, দিদি কুন্তি? আমি আর সহ্য করতে পারছি না গর্ভ যন্ত্রণা, তোমরা কি কোথায় আছো? ছুটে এসো আমার কাছে, আমি সহ্য করতে পারছি না গর্ভ যন্ত্রণা। মাতা শ্রী দিদি কুন্তি উত্তরাগত রাত্রে কুন্তি দ্রৌপদী সুভদ্রা আগমন করছে। কুন্তি বলল, শান্ত হও বোন, তোমাকে যে ধৈর্য ধরতে হবে। তোমার এই গর্ভে রয়েছে এই বংশের একমাত্র উত্তরাধিকারী, তোমাকে যে ধৈর্য ধরতেই হবে বোন। না না দিদি, আমি আর সহ্য করতে পারছি না গর্ভ যন্ত্রণা, আমি আর সহ্য করতে পারছি না। শান্ত হও, শান্ত হও বোন, তোমাকে যে ধৈর্য ধরতেই হবে। না, আমি আর সহ্য করতে পারছি না গর্ভ যন্ত্রণা, আমি আর সহ্য করতে পারছি না। আমার নাতনি উত্তরা কি সুন্দর এইখানে শিশু সন্তানের জন্ম দিয়েছে। আজ আমাদের সকল দুঃখের অবসান হলো রে মা, আজ আমাদের সকল দুঃখের অবসান হলো। দাও দাও, আমার করে দাও আমাদের বংশ প্রদীপকে। আমার বৌমা উত্তরা কি সুন্দর এইখানে শিশু সন্তানের জন্ম দিয়েছে। আজ আমাদের সকল দুঃখের অবসান হলো। কিন্তু মাতা সন্তান ভূমিষ্ঠ ফলিত কান্না করে, সন্তান ভূমিষ্ঠ ফলিত কান্না করে, কিন্তু এই শিশু সন্তান কান্না করে না কেন? এই শিশু সন্তান তো চোখ মেলেনি, তুমি কি এই শিশু সন্তান ভীত? কি কথা আমি শুনলাম মাতা? আমি যে শিশু সন্তানের জন্ম দিলাম তাকে আমি দেখাতে পারলাম না পৃথিবীর আলো। আমি ভাবি
কান্না করে কোনো লাভ হবে না। এইগুলো আমাদের একমাত্র সহায় ওই দ্বারকা দেবতী ভগবান শ্রীকৃষ্ণ। আমি করি ওই দ্বারকা দেবতী ভগবান শ্রীকৃষ্ণের করি বছর কোথায় কোথায় রঘুনাথ এই কি বাধা করতে অবিনীত বলি সুভদ্রা কেন কেন তোমরা ভাই এই সময়ে প্রতিকারে এই করিত পৃথিবী আলো দেখার আগে আলোয় ছেড়ে চলে গেছে ওখানে ভরে চলে গেছে সবই তাহলে সবই চলেছিল আমার গল্পের সন্তান তুমি গেলে নিয়েছো কিন্তু আমি আমার গোল পাবে ভোল গোল পাবে আমার তোমার সাজা আমি রাধা গোড়া না মা উত্তরাজ এই তোমার পাপ নয় মা এই তোমার পাপ নয় এই বড় বড় পুত্র সন্তান মাত্র ওই মহর্ষি মানে তোমার গর্ভে সন্তান মৃত তবে শোনো পুত্রী উত্তরাজ মাতা কুন্তি অবিনীত বলি সুভদ্রাজ আমি যদি সর্বদা সত্য কথা বলি আমি যদি কোনোদিন যুদ্ধে বিমুখ না হই আমি যদি ধর্ম এবং ব্রাহ্মণগণ যদি আমার প্রিয় হন তাহলে আমার জীবনে এই মৃত সন্তান পুনর্জীবন লাভ করু আর আমি শিশু সন্তানের নামকরণ করছি ওই শব্দ অস্ত্র কিন্তু শব্দে ক্ষত অর্থাৎ অর্থে যেন ক্ষত হয়েছিল বলে এই সন্তানের নাম হবে পরীক্ষী এই সন্তানের নাম পরীক্ষী এই সন্তানের নাম পরীক্ষী এইদিকে শিশু পুত্রের প্রাণ খেয়ে বয় আজ তারা মনে আনন্দে নৃত্য করতে লাগলেন।